নজর রাখবো অন্যান্য খবরের দিকে। সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার আইনের ছাত্রী। গার্ডেন ব্রিজ থানায় অভিযোগের পর ফেরার ছিলেন ওই ছাত্রী। গ্রেফতারি পরোয়ানা জারি হয় ছাত্রীর বিরুদ্ধে। গুরগাঁও থেকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ এবং যে মন্তব্য সে করেছে সেই পরিপ্রেক্ষিতেই তাকে গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, সাম্প্রদায়িক যে অস্থিরতা, সেই অস্থিরতা চেষ্টার অভিযোগ উঠেছিল ওই আইনের ছাত্রীর বিরুদ্ধে। গার্ডেন ব্রিজ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, তবে সেই অভিযোগের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ওই ছাত্রীর বিরুদ্ধে। গুরগাঁও থেকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগ ছিল ওই ছাত্রীর বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার আইনের ছাত্রী। গার্ডেন ব্রিজ থানায় অভিযোগের পর ফেরার ছিলেন ওই ছাত্রী এবং তারপর তার খোঁজ পাওয়া যায় এবং তাকে গুরগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি অভিযোগ রয়েছে ওই ছাত্রীর বিরুদ্ধে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ছাত্রী যে কিনা পুনেতে তিনি আইন নিয়ে তিনি পড়াশোনা করছেন, অর্থাৎ ল নিয়ে তিনি পড়াশোনা করছেন এবং সেই ছাত্রীর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আসে। 15ই মে গার্ডেন ব্রিজ থানায় সেখানে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে বলা হয় যে সাম্প্রদায়িক উস্কানি মন্তব্য করা হয়েছে ইনস্টাগ্রামে এবং ইনস্টাগ্রামে একাধিক ভিডিও সেখানে পোস্ট করেছে এই ছাত্রী এবং সেই কারণের জন্যই একটি ফাউন্ডেশনের তরফ থেকে গার্ডেন ব্রিজ থানায় সেখানে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু লাগাতার এই ছাত্রীকে খুঁজে চলেছিল গার্ডেন ব্রিজ থানা। বিভিন্ন জায়গায় তার বিভিন্ন যে অ্যাড্রেস পাওয়া গিয়েছিল, কখনো পুনেতে, কখনো গুরগাঁওতে, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ সেখানে যায় এবং সেখানে গিয়ে নোটিশ সার্ভ করার চেষ্টা করে, কিন্তু বারবার সেই অ্যাটেম্পট ফেল করে যায় গার্ডেন ব্রিজ থানা এবং তারপরেই কিন্তু আলিপুর কোর্টে দ্বারস্থ হয় এবং সেখান থেকেই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয় এবং সেই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই কিন্তু গতকালকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে এই শর্মিষ্ঠা পানলিকে। এই শর্মিষ্ঠা পানলি আগে কলকাতাতে থাকতো বলে এমনটাই জানা গিয়েছে এবং এই মুহূর্তে তার পড়াশোনার জন্য তিনি কিন্তু পুনেতে থাকে। তবে তার যে ইনস্টাগ্রাম পোস্ট, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে একদম মে মাসের প্রথম দিকে সেই পোস্ট তিনি করেন এবং সেখানে যেটা দেখা যায় যে এই যে অপারেশন সিন্দুর হয় এবং তার আগে যে এই ভারত এবং পাকিস্তানের যে একাধিক কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের পরেই অপারেশন সিন্দুর এবং তার পরেই কিন্তু এই পোস্ট করেন এই তরুণী এবং সেই পোস্ট করার পরেই কিন্তু সেটা যেহেতু সাম্প্রদায়িক উস্কানিমূলক তিনি পোস্ট করেছিলেন, সেই কারণের জন্যই কিন্তু বেশ কিছু রিলিজিয়ান্স সেগুলো আঘাত হয় এবং সেই কারণের জন্যই মূলত একটি ফাউন্ডেশনের তরফ থেকে এই অভিযোগ করা হয় এবং সেই অভিযোগ করার পরেই কিন্তু যেটা দেখা যায় যে বারবার পুলিশ এই তরুণী অবধি পৌঁছানোর চেষ্টা করে। তবে পুলিশ সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই তরুণী এই রকম পোস্ট করার পরে যখন তাকে বারংবার এই সোশ্যাল মিডিয়াতে একাধিক তাকে কমেন্ট করা হচ্ছিল, একাধিক থ্রেটনিং কমেন্ট তার কাছে আসছিল, তারপরে সেই ইনস্টাগ্রাম থেকে এই পোস্টে তিনি কিন্তু বিভিন্ন সেই সমস্ত থ্রেটনিং পোস্ট, সেই সমস্ত কিছু স্ক্রিনশট নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় তিনি দিতে থাকেন, একদম ধারাবাহিকভাবে দিতে থাকেন এবং তারপরে তিনি একটি অ্যাপোলজি পোস্টও করেন তার এক্স হ্যান্ডেল থেকে। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে তার যে পোস্ট, এই সাম্প্রদায়িক উস্কানিমূলক যে পোস্ট, ইনস্টাগ্রামের যে পোস্ট, সেই পোস্ট কিন্তু তিনি ডিলিট করেন না। পরে যদিও এই কেস হওয়ার পর সেটাকে ডিলিট করানোর চেষ্টা করে পুলিশ, সেটা এই মুহূর্তে ডিলিটেডও বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক যে একাধিক তার পোস্ট, সেই পোস্টের কারণেই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কলকাতায় আনা হবে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো রিয়া। রিয়া মাঝি ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে।